চোখে দেখতে না পাওয়াটা একটা সমস্যা বটে, তবে খুব গুরুতর সমস্যা নয়। জগতের প্রতারণার সবচেয়ে বিশ্বস্ত অঙ্গই সম্ভবত চোখ। চোখের দিব্যি দেখতে পায় এমন লোকই তো অন্য লোককে চোখে চোখ রেখে খুন করে ফেলে। চোখে দেখতে পাওয়া লোকগুলো খুব সহজে চোখে চোখ রেখে মিথ্যা কথা বলে। চোখের দৃষ্টি দিয়ে সুদ আর ঘুষের টাকা গুনে গুনে পকেটে ভরে। তারা মনে করে তাদের চোখগুলো দিব্যি ভালো আছে। কেবল চোখে দেখতে পাওয়াটাই কি সত্যকারের চোখের সুস্থতা? ইবনু উম্মি মাকতুম রাদিয়াল্লাহু তাআলা ছিলেন অন্ধ সাহাবী। চর্মচক্ষু দিয়ে দুনিয়াকে দেখার সুবিধা থেকে তিনি ছিলেন বঞ্চিত। তবে তিনি কি সত্যি অন্ধ ছিলেন? সত্যি কি তিনি চোখে দেখতে পেতেন না? যদি নাই দেখতে পান, হেরা গুহার সে শুদ্ধতম আলোর খোঁজ তিনি কিভাবে পেতেন? কিভাবে ঠিক ঠিক চিনে ফেলেছিলেন আসমান ভেদ করে আসা সেই সত্যটিকে? দুনিয়াকে আলোকিত করতে আসা অতি জাগতিক সে আলো তিনি কিভাবে চিনতে পারলেন? তবে কি অন্ধত্ব মানেই না দেখা নয়? তবে কি মানুষ চোখ ছাড়াও অন্য কোনো মাধ্যমে দেখতে পায়? তাহলে কোন সে উপায়, কোন সে মাধ্যম? হ্যাঁ, সে মাধ্যম হলো অন্তরের চোখ, হৃদয়ের চোখ। সেই চোখ যদি সুস্থ থাকে, দুনিয়া কখনো তার জন্য অন্ধকার হয় না। সুস্থ চর্মচক্ষু যেখানে অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পায় না, অন্তঃচক্ষু সেখানে দেখতে পায় ঝলমলে আলো। সাহাবী উম্মু মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর চর্মচক্ষুতে আলো ছিল না, তবে তার হৃদয়ের চোখের জ্যোতি তাকে সত্যকারে অন্ধ হতে দেয়নি। সে জ্যোতি ঠিক ঠিক খুঁজে নিয়েছিল শুদ্ধতার পথ, খুঁজে নিয়েছিল পরম পবিত্র সত্যটিকে। সেই সত্যর নাম তাওহীদ, একত্ববাদ, এক ইলাহ, এক মাবুদ। পক্ষান্তরে আবু জাহেল কিংবা আবুল আহাবের কথা চিন্তা করুন। বাহ্যিক চোখে তারা দুনিয়ার সবকিছু দেখতে পেলেও তাদের অন্তরের চোখ ছিল মৃত। তাদের চর্মচক্ষু ছিল দিব্যি সুস্থ, কিন্তু অন্তঃচক্ষু সে চোখ ছিল আলোকহীন। বাহ্যিক চোখ দুনিয়ার সবকিছু দেখার স্বাদ মিটালেও তারা দেখতে পায়নি আসমানি আলোর প্রভা, যে আলোর ঝিলিক রাঙিয়ে দিয়ে গিয়েছে পৃথিবীর পথ প্রান্তর, যে আলোতে ঝলমল করে উঠেছিল মরুর উপত্যকা। সেই আলোর বাণী পৌঁছাতে পারেনি তাদের অন্তরের কুঠিরিতে। তাদের অন্তরের চোখ ছিল মৃত। অন্তরের চোখ মরে যাওয়াতে তারা সত্যটাকে চিনতে পারেনি, তারা খুঁজে আনতে পারেনি বিগত বিস্তৃত সে ঐশী আলোর রেখা। বাহ্যিক দৃষ্টি আর অন্তর্দৃষ্টির মধ্যে কি আকাশ পাতাল ব্যবধান, তাই না?